তৃতীয় দিনের মতো রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মোহাম্মদপুর, গুলশান সহ রাজধানীর ৮টি জোনে একসঙ্গে এই অভিযান চালানো হয়। ভেঙে দেওয়া হয় সড়কের একাংশ, দখল করে গড়ে ওঠা দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপ সহ নানা অবৈধ স্থাপনা। ডিএমপির বিশেষ ম্যাজিস্ট্রেট জানান, ফুটপাতের ব্যবসায়ীদের আইন না মানলে কঠোর হবে পুলিশ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফুটপাত দখলমুক্ত করে চলাচলের পথ উন্মুক্ত করতে ও রাজধানীর সৌন্দর্য ফিরিয়ে আনতে মাঠে নামে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানে মোহাম্মদপুরে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট ও বর্ধিতাংশ অপসারণ করা হয়। ডিএমপির অভিযানের খবর পেয়ে আগেভাগে মোহাম্মদপুর টাউন হল এলাকায় ফুটপাতের অনেক দোকান সরিয়ে নেয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে সুযোগ পেলে আবারও দোকান বসিয়ে ব্যবসা করতে আগ্রহী তারা। ওই যে মোবিল করে এসে বলে যদি বিকালে বহে পারি বহাবো, না বহলে নাই। ওনারা বলছে যে দোকান সরাইতে হবে, এই জন্য আমরা দোকান সব গোছের কাছে রাখছি, সরাই। মানে যদি সময় ব্যবস্থা থাকে তাহলে বসবো, না হলে তো বসতে পারবো না। সড়কে পথচারীদের চলাচলের পথ বন্ধ করে দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। দোকান যারা পরিচালনা করেন তাদের তো সহযোগিতা থাকবে না, কারণ তারা ক্ষতিগ্রস্ত হবে সামান্য হলেও। তো আমরা তাদেরকে অনুরোধ করছি যে এটা বেআইনি কাজ, তারা আইনের আওতায় আসবেন। যদি কোনোভাবে আইন অমান্য করেন, আমরা আস্তে আস্তে কঠোর হব তাদের বিরুদ্ধে। তো আমরা চাচ্ছি না যে একদিনে এসে আমরা তাদের কিন্তু উৎখাত করতে পারবো না, যেহেতু অনেক দিনের প্র্যাকটিস। আমরা তাদের একটা মেসেজ দিচ্ছি এবং আমরা প্রাথমিকভাবে তাদের নোটিশ দিয়ে আসছি। পরবর্তীতে যদি তারা একই কাজ করে, রিপিটেড হয় যদি অপরাধটা, তখন আমরা আরও হারস হব। অভিযানে বেশ কয়েকটি দোকানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। টানা ৫ দিন ব্যাপী রাজধানীর ৮টি বিভাগে চলা বিশেষ এই অভিযান শেষ হবে রোববার। যে অভিযানগুলো হচ্ছে ফলো আপ হবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।